হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা মেকআপ লুক নিয়ে চলে আসলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি সফট মেকআপ লুক। আর আজকের ভিডিওটা বিশেষ করে বিগিনারদের জন্য, যারা নতুন নতুন মেকআপ শিখছো বা মেকআপ করতে পারো না, তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবার আগে আমি ফেস ওয়াশ করে নিয়েছি, তারপরে আমি লেন্স অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার ফেসটাকে আবারও ক্লিন করব, কারণ ফেস ওয়াশ করার পরেও আমাদের স্কিনে কখনো কখনো ডার্ক থেকে যায়। তো তাই জন্য এই ওয়াইপসটা দিয়ে আমি ফেসটাকে আবারও একবার ক্লিন করে নিলাম। দেন এবার আমি মেকআপটা স্টার্ট করব। তার আগে আমি স্কিন কেয়ারটা করব। তো সবার ফার্স্টে আমি অ্যাপ্লাই করলাম টোনার। তোমরা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারো। দেন আমি অ্যাপ্লাই করছি একটা সিরাম। সিরাম কিন্তু আমাদের স্কিনকে অনেকক্ষণ হাইড্রেট রাখতে হেল্প করে আর স্কিনে একটা ন্যাচারাল গ্লো দেয়। তো এবার আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। আর আজকে কিন্তু আমি কোনো প্রোডাক্ট মেনশন করছি না, কারণ আজকে আমি স্পেশালি তোমাদের মেকআপের স্টেপগুলো দেখাচ্ছি, যাতে তোমাদের কাছে যেই প্রোডাক্টগুলো থাকে তোমরা সেগুলো দিয়েই মেকআপ করতে পারো। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি এখানে একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমার অ্যাপ্লাই করার ফলে আমাদের স্কিনের পোর্সগুলো মিনিমাইজ হয়ে যায়। আর উইন্টার বলো বা সামার, সব সিজনেই কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করবে, এটাকে কিন্তু একদমই স্কিপ করবে না। আজকে আমি ফাউন্ডেশনের জন্য একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করব। তো আমি আমার ফেসের এক সাইডে এইভাবে অ্যাপ্লাই করে এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করছি। ফাউন্ডেশন কিন্তু কখনোই টেনে টেনে ব্লেন্ড করবে না, এতে কিন্তু মেকআপ আমাদের কেকি হয়ে যায়। সবসময় এইভাবে আস্তে আস্তে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করবে। আর যারা বিগিনার আছো, নতুন মেকআপ শিখছো, তারা কিন্তু এইভাবে অল্প অল্প করে ফাউন্ডেশন লাগাবে আর ব্লেন্ড করবে। ফুল ফেসে যদি একবারে মেকআপটা লাগিয়ে ব্লেন্ড করতে যাও, এতে কিন্তু মেকআপ কেকি হয়ে যাবে, একদম স্মুথনেস থাকবে না। তো এবার আমি গলায় মেকআপ অ্যাপ্লাই করছি। ফেসের সাথে সাথে কিন্তু ফাউন্ডেশন গলাতেও অ্যাপ্লাই করতে ভুলবে না, নাহলে কিন্তু গলা আর মুখের রং আলাদা আলাদা দেখতে লাগে, যেটা দেখতে একদমই বাজে লাগে। তো এবার আমি ফুল মেকআপটা সেট করার জন্য এখানে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। তোমরা চাইলে কোনো ট্রান্সলুশন পাউডারও ইউজ করতে পারো। আর আজকের মেকআপটা কিন্তু আমি শুধু একটা ফাউন্ডেশন স্টিক দিয়েই করেছি, কোনো কনসিলার অ্যাপ্লাই করিনি। তো পাউডার দিয়ে আমার ফুল ফেসের মেকআপটা সেট করা হয়ে গেছে। এবার আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার আইব্রোটাকে সেট করছি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে। তোমরা কিন্তু ব্ল্যাক অ্যাপ্লাই করবে না, সবসময় ডার্ক ব্রাউন কালারের শেড দিয়ে আইব্রোটা করবে, এতে দেখতে ন্যাচারাল লাগে। এবার আমি আই মেকআপ করবো, তার জন্য আমি এসএফআর এর এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি। এর থেকে জাস্ট একটা কালার নিয়েই আমি আমার ফুল আই মেকআপটা করব। একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি আর হালকা হাতে ব্লেন্ড করছি। ব্লেন্ডিংটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে। এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অনেকদিন পরে কিন্তু আমি উইং লাইনার অ্যাপ্লাই করলাম, কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো এরপর আমি চোখের নিচটাতেও আইশ্যাডো দিয়ে দিচ্ছি সেম কালার দিয়ে। আর এরপরে অ্যাপ্লাই করে নেব কাজল। আজকে আমি কিন্তু কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না, আমি জাস্ট 2-3 কোট মাস্কারা দিয়ে নেব, এতেই ল্যাশগুলো অনেকটা বড় দেখতে লাগে। আর তোমরা চাইলে কিন্তু আইল্যাশ অ্যাপ্লাই করতেই পারো, ন্যাচারাল দেখে করো, যাতে ড্রামাটিক দেখতে না লাগে। এবার আমি একটা পিচ পিঙ্ক কালারের পাউডার ব্লাশ নিয়ে অ্যাপ্লাই করছি আর সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি কোনো কন্ট্রোর ইউজ করিনি, কারণ আমার ফেসটা এমনি শার্প, কন্ট্রোর করার দরকার পড়ে না। এবার আমি একটা লিপ লাইনার নিয়ে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। দেন একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে আমার লুকটা এখানে কমপ্লিট করছি। আর লুকটা কেমন লাগলে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।